আজকে আমরা যাব আইবাদে। তো আজকে সবাই মিলে বের হয়ে পড়লাম। প্রথমে কুমারপাড়া থেকে আমরা একটি রিক্সা নিয়ে শুরু করলাম আমাদের যাত্রা। এই সামনেই চলে আসলো আমাদের জিরো পয়েন্ট। এখান থেকে যেতে আমাদের লাগবে না হলেও 10-15 মিনিট। আমরা 4 জন যাচ্ছি আজকে আইবাদের। এই চলে আসলাম রাজশাহী কলেজ, অনেক পুরাতন একটি কলেজ। দেখুন কত সুন্দর। এই কলেজটি বের হলেই রাজশাহী কলেজের মুসলিম যে হোস্টেল, ওই হোস্টেলটা দেখা যাবে। এই রাস্তাটা দেখুন কত সুন্দর। আর আজকের আবহাওয়াটা জাস্ট ওয়াও ছিল। এই তো এটা মুসলিম হোস্টেলে চলে আসলাম। আর একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো বাংলাদেশের সবচেয়ে পুরাতন যে জাদুঘরটি, সেই জাদুঘর মোড়। এটাকে বলে জাদুঘর মোড়। এই আমাদের ডান পাশেই রয়েছে বরেন্দ্র জাদুঘর। এই তো এইটাতে আপনারা আসবেন, দেখে যাবেন অনেক সুন্দর একটি জায়গা। দেখুন কত সুন্দর রাস্তাটি। এই রাস্তার ধারে এত সুন্দর গাছপালা দেখলেই আপনার এমনি মন ভালো হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে গাছগুলো। আর এখানকার পরিবেশটাও অনেক সুন্দর আজকের। আর একটু সামনে গেলেই আমাদের সামনে আসবে সিএমবি। এটা এই সিএমবি মোড়ে চলে আসলাম। এখানে দেখুন নতুন জুলাই আন্দোলনের যে ফটক, ওইটা লাগিয়েছে, অনেক সুন্দর লাগছে। ৩৬ জুলাই ও তার পাশে একটা স্তম্ভের মতো করেছে, নতুন এটা করছে। তারপরে পেরিয়ে আমরা চলে আসলাম। দেখুন কত সুন্দর একটি পরিবেশ। আর সামনে গেলেই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের আইবাদে। আইবাদের পরিবেশটা অনেক সুন্দর। আর এই সামনেই পড়বে হোটেল এক্স। এটি একটি রেস্টুরেন্ট, অনেক সুন্দর একটি জায়গা। আর এই পাশেই রয়েছে চিড়িয়াখানা। এটা হচ্ছে রাজশাহীর চিড়িয়াখানা। এখানেও আসবেন, অনেক সুন্দর লাগবে। চিড়িয়াখানা বের হয়ে আসলে একটা অনেক বড় একটি গাছ পাবেন। এই গাছের 2 সাইড দিয়ে রাস্তা চলে গেছে, তবু এই গাছটি কাটেনি। অনেক পুরাতন একটি গাছ, দেখে অনেক সুন্দর লাগলো বিষয়টি। দেখুন গাছটার 2 পাশ দিয়ে কি সুন্দর একটি রাস্তা, 2 পাশ দিয়ে রাস্তা চলে গেছে, কিন্তু গাছটিকে কোনো ক্ষতি করা হয়নি। এটাই আসল প্রকৃতি প্রেমীদের পরিচয়। রাজশাহীর মানুষ প্রকৃতিকে সত্যিই খুব ভালোবাসে। এরপরেই চলে আসলাম। আর কিছু সময় গেলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আইবাদ, সেই আইবাদে পৌঁছে যাব। দেখুন কত সুন্দর রাস্তাটি। আর এই যেতেই দেখলাম এক ঝাঁক পাখি এই তারে, কারেন্টের যে তার, ওই তারটাতে বসছে, অনেক সুন্দর লাগলো। আর আজকের ভিউটা জাস্ট অনেক সুন্দর। দেখুন এই চলে আসলাম আমরা আইবাদে। আইবাদে আমরা সব ঢুকছি। দেখুন পরিবেশটা দেখুন কত সুন্দর, পদ্মাটা কি সুন্দর লাগছে। তাই দেখুন, দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে, এত সুন্দর পরিবেশ। আর আজকে অনেক মানুষ এসেছিল। আর আইবাদের ওইখানে এত সুন্দর বাতাস, যা ওইখানে গিয়ে যদি আপনি বসেন তাহলে আপনার মন ঠান্ডা শীতল হয়ে যাবে। এত সুন্দর একটা পরিবেশ ওইখানে। সবাই দেখুন গিয়ে বসে আছে। আর দেখুন কত সুন্দর সূর্যাস্তের সময়টা। আমরা সবাই মিলে গিয়ে দেখলাম। আর
পানির একটা অন্য রকমের অন্য লেভেলের একটা শব্দ আছে, সেই শব্দটা শুনতে সত্যি খুব সুন্দর লাগছে। ঢেউটা দেখুন কত সুন্দর, আর মনে হচ্ছে কোনো কুল কিনারা নেই এই পদ্মার, কত দূরে চলে গেছে এই পদ্মাটা। দেখুন কত মানুষ আজকে আসছে, আর দেখুন পদ্মার কি ঢেউ, মনে হচ্ছে এই পদ্মায় যদি কেউ আমরা পড়ে যাই তাহলে বাঁচার কোনো আর উপায় থাকবে না। দেখছেন কত সুন্দর লাগছে না? আর আজকে হাজারো মানুষ এসেছে পদ্মার মাঝখানে, আবার আইবাদের মাঝখানে দেখবেন লাইট লাগানো আছে। আর এ ফাঁকে আমরা সবাই একটু বাদাম খেলাম, আর সব বসে থেকে গল্প করছিলাম যে আইবাদের বাতাসটা সত্যি সুন্দর, মনে হচ্ছিল আজকে আর আইবাদ থেকে না আসি, ওখানেই বসে থাকি। দেখুন কি বাতাস, বাতাসে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। আর এত সুন্দর ভিউ সচরাচর দেখাই যায় না। সবাই আজকে অনেক পিক তুলছিল, আমরা বসে থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। মানুষজন সত্যি আজ এখানে এসে খুবই সবারই ভালো লেগেছে, কারণ আজ যেমন বাতাস ছিল তেমনি এই আইবাদের সৌন্দর্য ফুটে উঠেছিল। প্রকৃতি সত্যিই অনেক সুন্দর। যখন আমাদের মন খারাপ থাকে, এই জন্যই প্রকৃতির সাথে মিশে যাওয়া উচিত। এর ফাঁকে আমরা চলে আসার সময় বাণিজ্য মেলায় ঢুকলাম, দেখলাম অনেক ছোট বাচ্চাদের জিনিস আর মহিলাদের মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিক্স ও সাজার জিনিস। এখানে আমাদের নেওয়ার মতন কিছুই ছিল না, খাওয়া দাওয়ার মতো কিছু ছিল, কিন্তু সবাই আর তেমন কিছু দেরি করলাম না, চলে আসলাম। আসার সময় দেখেন কি সুন্দর বেলুনের সাথে লাইটিং করা, অনেক সুন্দর। আর এখানে একটি টাওয়ার ছিল, এই টাওয়ারে অনেক সুন্দর লাইটিং করা। আবার আমরা রিকশায় চড়লাম, চড়ে রাজশাহী কুমারপাড়াতে আসার জন্য গাড়িতে উঠে পড়লাম। আর এইটা ছিল হরগ্রাম বাজার, ওইখানে থেকে আসছিলাম গাড়িতে চড়ে। গাড়িতে অনেক ভিড় ছিল আজকে, তাও আমরা চলে আসলাম, একটু সমস্যাই হচ্ছিল। আর এই দিকে মনে হচ্ছিল গরম, খুবই গরম, কিন্তু আইবাদের ওইখানে এত সুন্দর লাগছিল। দেখুন রাজশাহীর লাইটিংটা কত সুন্দর লাগছে, ঝাড়বাতিগুলো জ্বালালে অনেক সুন্দর লাগে সত্যি। দেখুন কি সুন্দর লাগছে। আর সবাই এই সন্ধ্যা হলে ঘরে ফিরে যাওয়ার একটা তড়িঘড়ি পড়ে যায়। এরপরেই চলে আসলো আমার এক ছোট ভাইয়ের কলেজ, ওইখানে দেখলাম নিউ ডিগ্রি কলেজের সামনে চলে আসলাম। সত্যি গেটটা অনেক সুন্দর করেছে, এবং ভিতরে দেখলাম নতুন কিছু